আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি সাগর কলা দিয়ে পোয়া পিঠা। এক এক দেশে এক এক রকম নামে এটার পরিচিত, আর আমাদের দেশে এটাকে পোয়া পিঠা বলেই আমি নির্ধারণ করেছি। আর সেই জন্যই পোয়া পিঠাটা কিভাবে বানাতে হয় A to Z আমি আপনাদের সামনে তুলে ধরব। আর আমার রেসিপিটা দেখতে হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। পিঠাটা অনেক সুন্দর, অনেক মজাদার এবং অনেক আনকমন করে বানিয়েছি। প্রথমেই দিয়েছি আমি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, তারপরে দিয়েছি 3 টেবিল চামচ পাউডার দুধ, হাফ চা চামচ লবণ, তারপরে দিয়েছি আমি চিনি দিয়েছি হাফ কাপ। আর এখানের গুড় দিয়েছি আমি দানাদার গুড় যেটাকে বলে, এই দানাদার গুড়টা আমি 1 কাপের মতোই দিয়েছি। দিয়ে আমি পুরোটা 2টা কলা এখানে আমি দিব। কলাটা একদম একটু নরম হলে ভালো হয়, শক্ত হলে কিন্তু ভালো হবে না পিঠা। আর একটু নরম ধরনের 2টা কলা আমি এখানে দিয়েছি। আর 2টা কলা দেওয়ার কারণে এটার স্বাদ এবং গন্ধ দুটোই অনেক অসাধারণ হয়ে থাকবে। আর যারা আপনারা এইভাবে বানিয়ে খাবেন তারা বুঝতে পারবেন এর স্বাদ কতটুকু, এর মজাদার গন্ধ কতটুকু। আর সেইভাবে আমি বানানোর চেষ্টাও করেছি। আর তারপর দুধ দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে দুধ দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। খুব সফট করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর সেই ব্যাটারটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর আমি এখানে ছোট একটা লোহার কড়াই থাকে, সবার ঘরেই থাকে এই কড়াইটা। পোয়া পিঠা বানানোর জন্য কিন্তু এই কড়াইটাই প্রয়োজন হয়। আর সেই জন্য আমি এই পোয়া পিঠাটা এই কড়াইতেই বানানোর চেষ্টা করেছি। আর এই যখন ব্যাটারটা আমি চামচ দিয়ে দিলাম, তারপর প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে উঠেছে। ফুলে ওঠার কারণে কিন্তু ভিতরে কোনো কাঁচা থাকবে না, সেটাই একমাত্র পন্থা। আর যদি ফুলে না ওঠে তখন মনে করতে হবে যে ভিতরে কাঁচা থাকবে। আর ফুলে উঠলে কিন্তু ভিতরটা হয়েই ফুলে ওঠে, আর সেই কারণে কিন্তু এটার ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকে না। আর আজকে আমি প্রত্যেকটা পিঠা বানিয়েছি এইভাবে। আর এইভাবে বানানোর পর দেখা গেছে আমার ঘরে অনেকগুলি পিঠা কিন্তু হয়েছে। এক একজনেই 3-4টা করে খেয়ে নিয়েছে, এরকম হয়েছে। এত মজা হয়েছিল পিঠাটা। আমি মাঝে সাঝে বানিয়ে থাকি, যখনই বানাই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই পিঠাটা সাধারণত সবাই বানায় কিনা আমি জানি না। আর সাগর কলা দিয়ে এই পোয়া পিঠা বানানোটা মনে হয় ইউটিউব চ্যানেলে আমিই প্রথম। আমি আর দেখিনি কাউকে। এমনিতেই পোয়া পিঠা বানাতে অনেককেই দেখেছি, কিন্তু সাগর কলা দিয়ে পোয়া পিঠা বানাতে হয় এই জিনিসটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আমি দেখি নাই। এর জন্য আমার মনে হচ্ছে আমিই প্রথম বানিয়েছি। আপনারাও যদি বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ, এটার গন্ধ কত যে মজা। আর ভিতরটা এত সুন্দর হয়ে ফুলে উঠলে তো ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকে না। এতে করে কিন্তু টেস্টেরও কোনো হেরফের থাকে না। গুড়ের সাথে কিন্তু অল্প একটু চিনিও দিতে হয়। সেই জন্য আমি 2 কাপ ময়দার সাথে 1 কাপ, যখন 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা যখন দিয়েছি তাহলে কিন্তু অনেকগুলি হয়ে যায়। সেই জন্য চালের গুঁড়াটার মধ্যে দানাদার গুড়টা দিলে পোয়া পিঠাতে এমনিতেই মজা হয়। আর এই পোয়া পিঠা কিন্তু তাল দিয়েও বানানো যায়, কিন্তু আমি কখনোই তাল দিয়ে বানাই না। আমি ছোট ছোট বড়ার মতো বানাই। আর তালের
কেকের মতো বানিয়ে থাকি, আর তালের পায়েস বানিয়ে থাকি। আর আমি এই কলা দিয়ে আজকেই ফার্স্ট বানিয়েছি। ফার্স্ট বলতে কি অনেক দিন পর পর আমি বানাই কলা দিয়ে, কিন্তু ফার্স্ট বললে ভুল হবে। আমি অনেক দিন, আমি যখনই পোয়া পিঠা বানাই তখনই আমি কলা দিয়েই বানিয়ে থাকি, আর সেই জন্য আপনাদের সামনেও তুলে ধরি। আর আমার ভিডিওটাতে আপনাদের একটি লাইক অবশ্যই চাই, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন।